হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। প্রসেনজিৎ চ্যাটার্জির একটি নিউ মুভি, আপকামিং মুভির আজকে এক্সক্লুসিভ আপডেট দেবো। মুভি রিলিজ ডেট নিয়ে কথা বলবো। অফিসিয়ালি জানা গেছে বুম্বাদার যে ছবিটা বেশ কিছুদিন ধরে ডিলে হয়েছে। ছবিটার নাম ডাক্তার কাকু। তোমরা প্রায় প্রত্যেকেই জানো, এর আগে আমি বহু বছর আগে প্রচুর ভিডিও এটা নিয়ে বানিয়েছিলাম, যখন শুটিং পিরিয়ড ছিল। হ্যাঁ, যখন কাস্ট অ্যান্ড ক্রিউ যখন ডিসাইড হচ্ছিল, কিংবা যখন মুহূর্ত হচ্ছিল এনা সাহার প্রোডাকশন হাউসে, তোমরা প্রায় প্রত্যেকেই জানো, জারেক এন্টারটেনমেন্ট। এবং পাভেল, আমাদের পাভেলকে তোমরা প্রত্যেকেই চেনো। সেটা আমাদের খুব ভালো একজন উঠতি পরিচালক কিন্তু পাভেল। তার কলকাতা চলন্তিকা তোমরা সবাই দেখেছো, কিংবা আমাদের রসগোল্লা দেখেছো। সুতরাং তার মধ্যে না অন্য রকম একটা, কিংবা বাবার নাম গান্ধীজির কথা আমরা উল্লেখ করতে পারি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পাভেল কিন্তু একজন বাংলার নতুন প্রজন্মদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর, এটা বলা যেতেই পারে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার গল্প বলার ধরন আহ, অন্য মাত্রায় কিন্তু পৌঁছে গিয়েছে। সুতরাং এত বড় মাপের একজন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে তিনি যখন ডাক্তার কাকুটা মানে বানাচ্ছিলেন, সেই টাইমটা থেকে কিন্তু একটা পরিবেশটা অন্যরকম হয়েছিল। সবাই এটা নিয়ে আলোচনা করছিল, কিন্তু সামহাও এটা ডিলে হয়ে যায়, অনেকটা বেশি ডিলে হয়ে যায়। অনেকে ভেবেছিল যে এই ছবিটা হয়তো কখনো রিলিজই করবে না। অনেকে এটাই ভেবেছিল, এটা আলোচনা হচ্ছিল, বিভিন্ন জায়গায় সমালোচনাও হচ্ছিল একটা অ্যাট দ্য সেম টাইম, যে এই ছবিটা কি তাহলে মুক্তি পাবে না। কারণ একটা আহ, দুটো জেনারেশনের কথা বলবি এখানে। বুম্বাদা থাকবেন এই ছবিতে, ডাক্তার কাকুর মেন লিডে থাকবেন বুম্বাদা। বুম্বাদার ওয়াইফের চরিত্রে থাকবেন শুভশ্রী গাঙ্গুলি, এবং বুম্বাদার ছেলের চরিত্রে থাকবেন ঋদ্ধি সেন। যে ঋদ্ধি সেনকে এই মুহূর্তে টলিউড ব্যান করে দিয়েছে ফেডারেশন থেকে, তোমরা প্রায় প্রত্যেকে জানো। সুতরাং এটা করতে গেলে ঋদ্ধি সেনকে আবার নতুন করে কিন্তু একটা মানে ডিসাইডের একটা কোনো গেমিং হবে, যেখান থেকে আলোচনার মাধ্যমে, পর্যালোচনার মাধ্যমে কিন্তু ঋদ্ধি সেনকে আবার ইনক্লুড করা হবে। তার কারণ ব্যান্ড থাকাকালীন কোনো মানে কোনো অভিনেতা ব্যান্ড থাকাকালীন সেই অভিনেতার কোনো সিনেমা রিলিজ মানে কিন্তু একটা রিস্কি একটা ব্যাপার। তার কারণ সেন্সার বোর্ডের ব্যাপার রয়েছে, ফেডারেশন থেকে ছাড়পত্রের ব্যাপার রয়েছে, অনেক কিছু কিন্তু ব্যাপার স্যাপার এখানে থাকে। সুতরাং যাতে কোনো ঝামেলা না হয়, সুষ্ঠুভাবে জিনিসটাকে সলভ করা হয়, সেটাই আমরা দেখছি, চিন্তা ভাবনা করা হচ্ছে প্রোডাকশন হাউসের তরফ থেকেও। কিন্তু এটুকুনি বলবো যে দুটো জেনারেশন ডাক্তারদেরও কিন্তু, আগেকার দিনে ডাক্তার ছিল যে ডাক্তারকে দেখলেই রোগী ভালো হয়ে যেত, ডাক্তার মাথায় হাত বোলালেই রোগী ভালো হয়ে যেত। বিভিন্ন রকম মিথ, বিভিন্ন রকম মাইথোলজিক্যাল ব্যাপার, বিভিন্ন রকম আধ্যাত্মিক বিষয়, কিংবা বিভিন্ন রকম আহ ডাক্তারের ব্যবহার, অনেক কিছু এখনকার দিনের থেকে কিন্তু আলাদা ছিল আগেকার দিনে। ঠিক আছে, সুতরাং এই যে দুটো জেনারেশন, দুটো যুগ, আলাদা আলাদা রকম ভাবে বেড়ে ওঠা, ডাক্তারদের ধরন চেঞ্জ হয়েছে, ডাক্তারদের পরিবেশ বদলে গেছে। ঠিক আছে, ডাক্তারদের যে কালচারটা, ডাক্তারদের ঘরানাটা, সেটা অনেক পরিবর্তন হয়েছে, আধুনিক হয়েছে, অত্যাধুনিক অনেক কিছু ব্যবস্থা চালু হয়েছে। আগেকার দিনে তো এগুলো ছিল না, কিন্তু রুগীগুলো বাঁচতো। আগেকার দিনের ডাক্তারদের ফিজও অত ছিল না হয়তো। অনেক জায়গায় দেখা গেছিল ডাক্তাররা বিনা পারিশ্রমিকে, কোনো ফিস না নিয়েও অনেক চিকিৎসা করেছেন। কিন্তু এখন সম্পূর্ণ জিনিসটা, সিনারিওটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ডাক্তার মানেই এখন হসপিটাল, মানে এই জিনিসগুলো এখন বিজনেসে পরিণত হয়েছে। হ্যাঁ, সুতরাং অনেক কিছু বদলেছে। সেই সমস্ত কিছু মিলিয়ে একটা কিন্তু ছবি বানানোর চেষ্টা করেছেন আমাদের পরিচালক পাভেল। এবং পাভেলের তোমরা অসুর সিনেমাও দেখেছো, জিদ্দার সাথে যেটা তৈরি করেছিল, সেটাও একটা অনবদ্য কাজ ছিল। পাভেল সবসময় একটি অন্য ধারার কাজ করতে চান, এবং পাভেলদা নিজেকে না মানে কি বল, নতুন ভাবে কোনো ছবিকে এক্সপেরিমেন্ট করার ওই যে একটা হ্যাবিট, ওই যে একটা চিন্তাধারা, ওই যে একটা সাহসী উদ্যোগ, এই জিনিসটাকে কিন্তু সাধুবাদ জানাতেই হবে। এই ছবিটার বিষয়ে, এই যে পয়লা বৈশাখে ডাক্তার কাকু ছবিটা কিন্তু পয়লা বৈশাখে রিলিজ করবে পাভেলদা আজকে নিজে জানিয়ে দিয়েছে সকালবেলায় একটা পোস্টের মাধ্যমে। অর্থাৎ বুম্বাদা যে আহ, পদ্মশ্রী পুরস্কারটা পেয়েছেন, ভূষিত হয়েছেন, সেই পোস্টটাকে কেন্দ্র করে, অর্থাৎ সেটা নিয়ে পাভেলদা নিজে বুম্বাদাকে একটা ট্রিবিউট জানিয়ে একটা কথা লিখেছেন, একটা অনেকটা বেশ লেখা লিখেছেন। খুব সুন্দর লাগলো সেটা পড়ে। অজানা অনেক রকমই কথা থাকে যেগুলো জানতে পারি না আমরা কেউ না বললে। তো যথারীতি সেটা আমি পড়লাম, এবং পড়ে যেটা বুঝলাম, যে লেখা আছে, উল্লেখ করা আছে, যে এই বছরই সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ডাক্তার কাকু, অর্থাৎ বুম্বাদার নেক্সট ছবি পাভেলের পরিচালনায়, যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ডাক্তার কাকু সিনেমাটা কিন্তু আসতে চলেছে
এই বছর অর্থাৎ 2026-এর পয়লা বৈশাখে। সুতরাং গ্রেট একটা এক্সক্লুসিভ আপডেট। এই আপডেটটা আমায় ফার্স্ট ফেসবুকে মেসেঞ্জারে পাঠিয়েছে নিশিত দা, ঠিক আছে, নিশিত বর্মন। থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ সো মাচ দাদা, এইভাবে আমাকে তুমি নতুন নতুন আপডেট দাও। এছাড়াও আমাকে সবুজ দাও পাঠিয়েছে সকালবেলা একদম ফার্স্ট মর্নিংয়ে। তো খুব ভালো লাগছে ব্যাপারগুলো, যে তোমরা সবসময় যে আমার পাশে থাকো, আমার আপডেট পাওয়ার আগেই তোমরা আমাকে আপডেট দিয়ে দাও, এতটাই স্নেহ করো, আমার ভাই হিসেবে ভালোবাসো। তো অনেক ধন্যবাদ। এবং সবার ভাবলাম যে জানাটা উচিত, তাই জন্য এটা নিয়ে কি ভিডিও না করে থাকতে পারি, তোমরাই বলো। ঠিক আছে, আমরা সবাই ভাবছিলাম যে বুমবাদার নেক্সট প্রজেক্ট, নেক্সট সিনেমা প্রসেনজিতের কি আসবে সেটা নিয়ে ধোঁয়াশা একটা কিন্তু হচ্ছিল। তো আজকে সমস্ত কিছু আমি ফিক্সড করে দিলাম যে পয়লা বৈশাখে আর মাত্র 2 মাসের মতো বাকি রয়েছে, বেশি দিন ওয়েট করার দরকার নেই। ঠিক আছে, কাকাবাবু তো এখন মিনিমাম 1 মাস চলবে, আর 1 মাস দেখতে দেখতে কেটে যাবে। একদম গরমের ছুটির মরশুমে পয়লা বৈশাখে, ওই টাইমে তোমরা যেন চড়ক থাকে, গোষ্ঠ থাকে, অনেক কিছু ইভেন্ট থাকে, সেই টাইমে কিন্তু আসছে ডাক্তার কাকু একটা অন্য ধরনের ছবি নিয়ে প্রেজেন্ট করবেন কিন্তু। এবং নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো, যে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি, যার নাম বিজয়নগরের হিরে, রমরমিয়ে ব্যবসা করছে কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাইরে বাইরে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, কলকাতার বাইরে, ইনফ্যাক্ট মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, কর্ণাটক, হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ, মাইসর, প্রত্যেকটা জায়গায় দুর্দান্ত হাউসফুল রেসপন্স। এবং আজকের আমি আপডেট দেব 4 দিনে টোটাল বক্স অফিস কালেকশন অফ বিজয়নগরের হিরে। শুনতে চাও? বিজয়নগরের হিরে সিনেমাটা বুম্বাদার একটা মাইলস্টোন প্রজেক্ট, এটা তোমরা প্রত্যেকে জানি। এবং এই সিনেমাটা 4 দিনে কালেকশন করেছে 1,65,00,000 টাকা। ইয়েস, 4 দিনের কালেকশন তোমাদেরকে আজকে জানালাম অফিসিয়ালি, কিন্তু এটা আমি দেখলাম বিভিন্ন জায়গায় সার্চ করে, এবং অথেন্টিক কিছু খবরও আমি পাওয়ার চেষ্টা করেছি বক্স অফিস ফ্লিক থেকে, এবং বিভিন্ন হল মালিকদের থেকে যেটা শোনা যাচ্ছে, দুর্দান্ত লেভেলের রেসপন্স। যেখানে সানি দেওয়ালের বর্ডার 2 রমরমিয়ে ব্যবসা করছে, সেইখানে এই একমাত্র বিজয়নগরের হিরে প্রসেনজিৎ আরিয়ানের এই যে ছবিটা, কাকাবাবু সন্তুর এই যে ফ্র্যাঞ্চাইজিটি দীর্ঘদিন ধরে যখনই এসছে তখনই কিন্তু বক্স অফিসের দিক থেকে তুলকালাম করে দিয়েছে, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, সুতরাং এখনো সিঙ্গেল স্ক্রিনের কিন্তু আপডেট আমার কাছে নেই, এটা পুরোপুরি মাল্টিপ্লেক্সের কিন্তু চেন ওয়াইজ কালেকশনটা 4 দিনে তোমাদের বললাম যে 1,65,00,000, অর্থাৎ 1.65 crore। ইয়েস, তো এটা একটা সিগনিফিকেন্ট, অবশ্যই সিগনিফিকেন্ট একটা সাইন। এবং এটা তো দীর্ঘদিন আরো চলবে, সেটা আমরা বুঝতেই পারছি। এবং আরো অনেক বেশি, মিনিমাম তো 10-15 কোটি কামানো উচিত এই ছবিটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাই সুন্দর ছবি, ছোট থেকে বড় সবাই কিন্তু প্রত্যেকে ফ্যামিলি নিয়ে দেখার মতো এটা ছবি। এবং খুব সুন্দরভাবে যত্ন সহকারে বানিয়েছেন চন্দ্রাশিস রায়। এবং বুম্বাদার কথা কি বলবো, বুম্বাদা অ্যাজ ইউজুয়াল কাকাবাবু ইজ দ্য বেস্ট, কোনো কথা হবে না। তার ডায়লগ, তার ওই হাঁটা চলা, ক্রাচ নিয়ে চলা, হ্যাঁ, ওই রকম গোঁফ, ওই রকম বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি, যে লেভেলের অ্যাকশন রয়েছে বুম্বাদার, সমস্ত কিছু মিলিয়ে ভীষণ রকম ভালো কিন্তু হয়েছে বিজয়নগরের হিরে ছবিটা। এবং যেটা বলবো যে প্রত্যেকে এই ছবিতে কিন্তু মানে পুষণ থেকে শুরু করে আমাদের যে কোনো কেউ, রাজনন্দিনী পাল থেকে শুরু করে, ঠিক আছে, সবাই কিন্তু দুর্দান্ত নিজেদেরও কাজ করেছে। একসাথে সবাই যদি ভালো না কাজ করে সিনেমাটা কিন্তু তাহলে ওয়ার্ক করতো না। সুতরাং সিনেমাটা যেহেতু ওয়ার্ক করেছে, প্রত্যেকের এখানে মানে করতে হবে, তারিফ করতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।